আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইনফিনিক্স মোবাইল। এই মোবাইলটার মডেল হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। এই মোবাইলটার প্রবলেম তো যদি বলতে যাই, আমার এক আপু, দুই আপু ওই মোবাইলটা নিয়ে আসছে। বলতেছে আমাদের পাশের দোকান থেকে নাকি উনি চার্জিং পিন পরিবর্তন করছে, তো এটাতে নাকি আপনার স্লো চার্জ নেয় না, অনেক লাড়াচাড়া দেওয়া লাগে, অনেক টিপাটিপি করার পর 2-1% চার্জ নেয়। তো আমি চার্জিং লাইন কানেক্ট করে দেখলাম, এটাতে আসলে মূলত কোনো চার্জ নেয় না। আর উনি বলতেছে আগেও 2-4 বার এটার চার্জিং পিন পরিবর্তন করছে, 10-15 দিন চার্জিং ভালোই হয়, তারপরে এটার চার্জিং পিনটা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আজকে যদি আমি এটার চার্জিং পিন পরিবর্তন করে দিই, তো সেই ক্ষেত্রে আমার কথা হয়তো অন্য কোনো সার্ভিসের দোকানে গিয়ে বলবে। তার জন্য একটু নিনজার টেকনিক খাটালাম। টেকনিকটা যদি আপনাদেরকে বলতে যাই, দেখেন আমি খুলতেছি আর বলতেছি। এই মোবাইলটার আমি ডিসিশন নিচ্ছি যে এটা আমি কোনো কাজ করব না। এটার যেটা আমি করব সেটা হচ্ছে যে এটা লজিক, যে সাব পিসিবি বুট যেটার মাধ্যমে আপনার চার্জ, নেটওয়ার্ক, আপনার স্পিকার কানেকশন হয়, সেটা আমি ডাইরেক্ট ওনাকে পরিবর্তন করে দেবো। নতুন যদি লাগাই দেয় সেই ক্ষেত্রে কিন্তু আর আমার ব্যাপারে কোনো কিছু বলতে পারবেন না। আর আপনারা যারা ফ্রেন্ডস আছেন তাদের আসলে এই বিষয়টা নিয়ে মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই পর্যায়ে দেখেন আমি যেহেতু ভিডিওটা কোনো রকম কোনো স্পিড বাড়িয়ে নিইনি, একদম সংক্ষেপে যেভাবে ভিডিওটা হয়েছে সেভাবে কিন্তু আমি ভয়েস করছি। তো এই পর্যায়ে দেখেন এই যে ওনার যে সাব পিসিবি বোর্ড, এটা খুললাম। খোলার পর প্রথমে যেটা আমার চোখে বললো, দেখেন এই যে চার্জিং এর পিনটা ফাটায় ফেলাইছে। এটা কি হয় যে অনেক সময় আমরা চার্জে লাগানোর পর এক্সট্রা ভাবে জাতা দিই যাতে ভালোভাবে লাগে। প্রত্যেকটা মোবাইল চার্জে লাগানোর পর যখন গাড়ে গাড়ে গিয়ে বসে তখন কিন্তু এক্সট্রা একটা শব্দ হয় যে চার্জিংটা বসছে। তো এটা আসলে যারা না বুঝেই চার্জিং ইন হওয়ার পরও যারা যাতায়াতি করে তাদের ক্ষেত্রে এই পিনগুলোর অবস্থা এরকম হয়। তো লজিকটা কিন্তু আসলে উনি কাজ করেছে কয়েকদিন আগে মনে হচ্ছে এটা। তো এই পর্যায়ে আমি এটা লাগাই দিব না ভাই, এটা আমি লাগিয়ে দেবো না। দেখেন টোটালি নতুন আমি আর একটা সাব পিসিবি বুট নিছি, এই বুটটা লাগিয়ে দিব। এটার মধ্যে আমি কোনো কাজও করি না, ডাইরেক্ট এটা পরিবর্তন করে দিচ্ছি। সেই ক্ষেত্রে এটার ওনার যদি নষ্ট হয়ে যায় আমাদের আসলে কোনো কিছু করার থাকবে না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করতে হবে, অবশ্যই কিন্তু মাথায় একটু টেকনিক রেখে কাজ করতে হবে। যেহেতু উনি 15 দিন পর পর চার্জিং পিন পরিবর্তন করে, ওনার কাছে চার্জিং পিন 15 দিন টিকেই না। সেই ক্ষেত্রে আমার এই কাজটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। তো এই পর্যায়ে দেখেন আমি এই যে ভাইব্রেশনাল লাইনটা দিয়ে নিচ্ছি, ভাইব্রেশনাল লাইনটা দিয়ে মোটামুটি সেটটা ফিটিং করে দিব। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, আপনার পেজটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখেন এ পর্যন্ত এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর এখন আমি নাটগুলো লাগিয়ে আপনাদেরকে আমি আবারও পুনরায় দেখাবো যেটার চার্জিং এর সমস্যাটা আসলে সমাধান হইলো কিনা, এটার প্রবলেম কি আসলে চার্জিং এ ছিল না অন্য কোথাও প্রবলেম ছিল সেটাই। দেখেন চার্জিংটা আমি কানেক্ট করলাম, কানেক্ট করার পর অলরেডি কিন্তু চার্জ নিতেছে। দেখেন আমি আবারও চার্জারটা খুলে আমি যদি ইন করি, তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে চার্জিং এর লোগোটা কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।